আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। আমি, আমার বন্ধু এবং ছোট ভাই, বড় ভাই সবাইকে নিয়ে একসাথে বের হয়েছি। আজকে পুরো ব্লগ জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় যাচ্ছি এবং কি কি করছি, মাজার জিয়ারত আসলে কি, আমরা কিভাবে জিয়ারত করছি, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্লগে। আমাদের সঙ্গে থাকুন পুরো ব্লগ জুড়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকে আমরা বের হয়েছি পবিত্র শবে বরাত রজনীতে মাজার জিয়ারতের উদ্দেশ্যে। বাংলাদেশ ৩৬০ আউলিয়ার দেশ। বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন, ইসলামের আবাদ করেছেন আল্লাহর অলিরা। সিলেটের শাহজালাল, শাহপরান, চট্টগ্রামে ১২ আউলিয়া, এভাবে করে অসংখ্য অগণিত আল্লাহর অলিগণ রয়েছে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে, যাদের উসিলায় আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যাদের উসিলায় আজকে আমরা মুসলমান বলে দাবি করছি। আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে মাজার কি? মাজার হচ্ছে সে স্থান যেখানে আল্লাহর বন্ধু, অর্থাৎ যারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহকে হাসিল করেছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, শরীয়ত ও মারফতের জ্ঞান অর্জন করে তার অনুসারীদের শিক্ষা দিয়ে গিয়েছেন, সে সকল পীর অলি আউলিয়াগণের কবরস্থানকে বলা হয় মাজার। আমরা প্রথমে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ফেনী মহিপাল সিরাজিয়া দরবার শরীফে যাচ্ছি, যেখানে শায়িত আছেন ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া এই চারি তরিকার কামেলে মোকাম্মেল পীর আলহাজ হজরত মাওলানা শাহ সুফি ফকির মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি ১৯৬০ ইংরেজি থেকে ২০১৪ ইংরেজি পর্যন্ত এলমে তাসাউফের জ্ঞান শিক্ষা দিয়ে গিয়েছেন। এই পীর সাহেব হুজুরের অসংখ্য কেরামত রয়েছে। তার মধ্যে বিশেষ কেরামত হচ্ছে পথভ্রষ্ট স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের দ্বীনের পথে এনে তাদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানিয়েছেন। তাদের আপদ মস্তকের মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক এনে দিয়েছেন। প্রিয় দর্শক, এর পরবর্তী সময়ে আমরা চলে যাচ্ছি মাজার জিয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রাম মিরাসরায়ে। বালাকোট যুদ্ধের গাজী হজরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে, যিনি একজন নন্দিত সাধক পুরুষ। তৎকালীন সমসাময়িক সমাজ ব্যবস্থায় রেসালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে যিনি উৎসর্গ করেছিলেন। ১৮৩১ খ্রিস্টাব্দে তিনি বালাকোট যুদ্ধের প্রান্তরে বীর বিক্রমে যুদ্ধ করে গাজী উপাধিতে ভূষিত হন এবং মুসলিম পুনর্জাগরণ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে গিয়েছেন এই শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি। আনওয়ারুন নাইয়েরাইন গ্রন্থে খান বাহাদুর হামিদুল্লাহ খান লিখেছেন, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ গজানির অধিবাসী ছিলেন। তারা গজনি থেকে নোয়াখালীতে হিজরত করেন। সুফি নূর মোহাম্মদের পিতা মোহাম্মদ ফানা নোয়াখালী নিবাসী ছিলেন এবং নোয়াখালীতে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির জন্ম আনুমানিক ১৯৭০ সালে। বাবার কাছে সুফি সাহেবের প্রাথমিক শিক্ষার হাতে খড়ি। এরপর নোয়াখালীতে বাহমনি এলাকার শেখ জাহেদের তত্ত্বাবধানে পড়ালেখা করেন। অল্প বয়সে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা অনুরাগ প্রবিষ্ট হয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার্থে মাতৃভূমি ত্যাগ করে কলকাতা মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। মাদ্রাসা আলিয়ার শিক্ষা সমাপ্তির পর তিনি সেখানে শিক্ষকতা করেন। প্রখ্যাত লেখক আল্লামা নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে শাহ নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহিকে চট্টগ্রামের মুহাদ্দিসিনে কিরামদের তালিকাভুক্ত করেন। তিনি কলকাতা সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেন। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আপসহীন মুজাহিদ। বালাকোট যুদ্ধের সময় তিনি নিজের তাজা খুন দিয়ে জিহাদের ময়দান রঞ্জিত করতে চেষ্টা করতেন। রাতে তাহাজ্জুদের মসাল্লাকে আল্লাহ তার রসুলের প্রেমের অশ্রু দিয়ে সিক্ত করতেন।
বালাকোট যুদ্ধের পর তিনি কিছুদিন কলকাতায় অবস্থান করেন। তার নামে নানা অলৌকিক বর্ণনা ও গল্প প্রচলিত রয়েছে। সুখের ঠিকানা নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু দরিয়া সম্রাট সাজিয়া আসিলেন দোরায় নামিয়া উম্মতেরি ইয়তীম বানাইয়া নবী শুয়াছেন সোনার মদিনা নবী Ya Rasul Salamu alayka Ya Habib Salamu alayka Sallallahu alayka Sayyidi Ya Rasul Allah Sayyidi Ya শান্তি পাই মোহের উসিলাই আপনার দিদার চাই মনে চাই বারবার রওজায় যাই তার কদমে সালাম জানাই ইয়া নবী ছেলেরা নবীজি আপনাকে পাগল বলিয়া মারিল কাপের চিঠিয়া উঠিল আরশ কাঁপিয়া নবী
উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ আরবের মরুপ্রান্তরে আরবের মক্কা শহরে উঠিল একটি নূরের ফুল প্রভু নামে দিল মুহাম্মদ রাসূল ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত তেরা মুস্তাফা জমরে মদ में सैयदे मुर्शिदे दादा फिर नूरुल अबसार सैयदे मुर्शिदे पिता फिर सादारुद्दीन सैयदे मुर्शिदे दादा फिर नूरुल अबसार सैयदे मुर्शिदे के बेला वही पाले लाला के सुन्नत बेला ओ सलाम मुस्तफा जाने रहमत बेला ओ सलाम शरीयत में हिदायत बेला ओ सलाम खाजा जान खाजा गोरी बेने वास हुस्नैनो तीनो मिल्लत बेला ओ सलाम मुस्तफा जाने रहमत बेला ओ सलाम शरीयत में हिदायत बेला ओ सलाम रसूल आजम इमाम मुताज शान कुदरत ओ सलाम मुस्तफा जाने रहमत बेला ओ सलाम शरीयत में हिदायत बेला ओ सलाम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين يا الله আল্লাহ পুত্র সর্বরত্নতে আল্লাহ আপনার মহান আলী ছবি মোহাম্মদ নিজামপুরের মাদারের সামনে দাঁড়িয়ে যা কিছু করেছি ফুটপাতিমা পরে হাতে তাহলে শাহীন শাহিদ পরে কবুল করেন আল্লাহ আল্লাহ এর হাদিয়া আল্লাহ করে দূরে সর্বপ্রথম হকদার নাকিব নামদার তাজিদার মদিনা উম্মতের কন্ডারি তো জাহানের বাদশা আমাদের প্রিয় নবীর জাদার সোনার গদিনে পৌঁছে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন পাকে পৌঁছে দেন হে আল্লাহ সমস্ত মহৎ মুকমিনদের পাকে পৌঁছে দেন সওয়াদাই হুদ সওয়াদাই বদর সওয়াদাই কারবালার পাকে পৌঁছে দেন হে আল্লাহ বাবা আদম থেকে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আল্লাহ অন্ধকার পরবাসী আল্লাহ সকলের পাকে পৌঁছে দেন আয় আল্লাহ সারা বিশ্বের জমিনে যত হকানি আউলিয়া কেরাম সাথে প্রত্যেকের পাকে পৌঁছে দেন আয় আল্লাহ ভারতবর্ষের জমিন 360 আউলিয়া কেরাম গার্জিয়ান সুযোগ প্রত্যেকের পাকে আজকে পৌঁছে দেন আল্লাহ আয় আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৌঁছে দেন আল্লাহ
আজা গরিব নামাজের উপর পৌঁছে দিন আল্লাহ শাহ সুবি সাদ্দাম বারাকাতুল্লাহ গাজী বালাকোট শাহ সুবি নূর মোহাম্মদ নিজামপুর উপর পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ ফিরে বেলায়েতের সম্রাট শাহ সুবি সদরুদ্দিন আহমদ রহমতুল্লাহ উপর পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ ফিরে কুতুব সৈয়দ আমিরউদ্দিন ফজল মিয়া উপর পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের চক্কের মনি মাদার তাজ আল্লাহ ওই ফেরার জীবনে শহীদ আল্লাহ শাহ সুবি সিরাজুল ইসলাম চৌধুরী রহমতুল্লাহ পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ বাংলার আশেগান হক আউলিয়া کرام যেখানে শহীদ হয়েছে প্রত্যেকের ভাগ্যে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ প্রত্যেক আউলিয়া کرام যদি খাদ্য আমাদের দোয়া মানত আমরা কবুল করুন আল্লাহ আল্লাহ আজকে সবরাতের উসিলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ আল্লাহ আমাদের দাদাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ আল্লাহ আমাদের জীবনকে একবার আল্লাহ হসরত তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের রাজা দর্শনের মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আল্লাহ মতানিয়া আপনার দরবারে হাত রয়েছে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ maaf করে দিন আল্লাহ আল্লাহ সামনের জিন্দেগি দিয়ে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে আমাদের কবুল করুন আল্লাহ আল্লাহ এই ফিতনার যুগে আল্লাহ আপনার আউলিয়া کرامদেরকে আল্লাহ দামান রাখার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ যে পথে চলে আল্লাহ নূর মোহাম্মদ নিজামপুরি আপনার প্রিয় হয়েছে আল্লাহ সেই পথে আমাদেরকে কবুল করুন আল্লাহ আল্লাহ বান্ত পথ থেকে আমাদেরকে ফিরে রাখুন আল্লাহ আল্লাহ সঠিক পথ আহলে সুন্নাত জামাতের মধ্যে হতে আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আমাদের দুনিয়ার বুকে বেঁচে আছে আব্বা আমার নেক হায়াত দান করুন আল্লাহ আল্লাহ আব্বা আমার খেদমত করে আল্লাহ জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ maaf করে দিন আল্লাহ আল্লাহ আপনি যদি maaf না করেন আমরা কার দরবারে যাব আল্লাহ দুনিয়ার একটি বিক্ষোভ যদি একবারে না যায় আল্লাহ সহজ তার জন্য খোলা থাকে আল্লাহ আল্লাহ আপনি যদি maaf না করেন আমরা কার দরবারে যাব আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার উসিলা করে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ maaf করুন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উসিলায় মা ফাতিমার যদি খাতলে আল্লাহ হাসান হুসাইনের যদি খাতলে আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিন আল্লাহ আয় আল্লাহ সামনে রমজান আসছে রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দান করুন আল্লাহ আল্লাহ রমজানের সমস্ত রোজাগুলো আমাদের ঠিক মতো আদায় করার তৌফিক দান করুন আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিন আল্লাহ আল্লাহ আমাদের বিচার যদি আমাদের হাতে ছেড়ে দিন আল্লাহ আমাদের বিচারে আমরা জাহান্নামী হয়ে যাব আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ একটি কুকুর যদি আল্লাহ আমাদের সামনে আগুনে পড়ে আল্লাহ মানুষের অন্তরে সহ্য হয় না আল্লাহ আল্লাহ এত সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করে কিভাবে জাহান্নামী করে দিবেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে আল্লাহ আজকের জন্য আপনি maaf করে দিন আল্লাহ আল্লাহ এই সময়ের মধ্যে আল্লাহ কত আপনার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনার ওলিদের উসিলায় আমাদের দোয়া আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার কি নিয়ে আপনাকে আল্লাহ খুশি করবো আল্লাহ আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন আল্লাহ আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহ এই ভালোবাসার উসিলায় আল্লাহ আমাদের কিয়ামতের মধ্যে আল্লাহ জামিনদার হয়ে যায় আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করুন আল্লাহ আয় আল্লাহ যে আশা নিয়ে আল্লাহ আপনার দরবারে এসেছি আল্লাহ এই আশা আপনি পূরণ করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সহি সালামতে আল্লাহ আমাদের সব শেষ করে আল্লাহ বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ যে সমস্ত আল্লাহ বাইরে হাত তুলেছে আল্লাহ সকলের মনের সমস্ত পেরেশানিগুলো আপনি দূর করে দিন আল্লাহ আল্লাহ নেক আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর আপনি আমাদের খবর জানেন আল্লাহ আল্লাহ কোন বান্দা কোন আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে সমস্ত সকল আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ আপনি যারা আমাদের আর কেউ নাই আল্লাহ আল্লাহ আপনার বন্ধুর উসিলে আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিন আল্লাহ সকল আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ আজকে সকল বাইক করার জন্য আল্লাহ আমাদের বাইকের মধ্যে আল্লাহ সঠিক একটা প্রচার করে দিন আল্লাহ আল্লাহ যার যেটা প্রয়োজন আপনি দান করুন আল্লাহ আল্লাহ তার রিজিক দরকার রিজিক দান করুন আল্লাহ চাকরি দরকার চাকরি দান করুন আল্লাহ আল্লাহ অনেক বেকার রয়েছে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করুন আল্লাহ আয় আল্লাহ অনেক ঋণ রয়েছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ একটি টাকা ঋণ থাকা অবস্থায় আল্লাহ মওতের ডাক দিন আল্লাহ আল্লাহ সমস্ত ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আপনার কত রিজিক পাহাড়ের মধ্যে পড়ে রয়েছে আল্লাহ আল্লাহ আপনার কত রিজিক আল্লাহ সাগরের মধ্যে পড়ে রয়েছে আল্লাহ আল্লাহ আমাদের জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করুন আল্লাহ আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আব্বা আমার চক্ষু সিদ্ধকারী সন্তান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ হাক্কানি রব্বানি আল্লাহ আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ আপনার ওলিদের মধ্যে পথে থাকার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ বান্ত মন থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ যে পথে আল্লাহ আপনার ওলিগণ চলে গিয়েছে আল্লাহ সেই পথে আমাদেরকে কবুল করুন আল্লাহ আয় আল্লাহ চট্টগ্রামের জমিন আল্লাহ আপনার আউলিয়া کرامদের জমিন আল্লাহ আল্লাহ চট্টগ্রামের শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উসিলা আমাদের maaf করে দিন আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি
আল্লাহ আমরা গুনাহগার, যেরকম সত্য কথা আল্লাহ আপনি গুনাহ ক্ষমার কাছে আরো বড় সত্য কথা আল্লাহ। আল্লাহ আপনার রহমতের কাছে আমাদের গুনাহ কিছু, আল্লাহ আপনার রহমতের উসিলায় আমাদের মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমরা ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ হালাল রিজিকের দান করেন আল্লাহ, নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ সঠিক পথে কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট্টগ্রাম মিরাসরায়ে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম বারাইয়ারহাট আসার পর আমরা কিছুক্ষণ হালকা নাস্তা পানি করে নিলাম। প্রিয় দর্শক, এরপর আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত চট্টগ্রাম হিয়াকো ৯ টিলা মাজার শরীফ জিয়ারত করতে। একসময় দামেস্কের বাদশাহ ছিলেন হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ এবং আল্লাহ পাকের একজন মাকবুল ওলি। আরফাত, আজকে সফরে এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, তবে পাহাড়ি এলাকাতে অনেক শীত, এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক ঠান্ডা। সবুজ, তোমার কাছে কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা নিজামপুর গেছি তো ওইখানেও মোটামুটি ভালো মিলাদ কিয়াম দোয়া দরুদ সব হয়েছে ইনশাল্লাহ। এখনো নটিলা মাজার আসছি, এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তবে পাহাড়ি এলাকাতে একটু ঠান্ডাটা একটু বেশি, বাতাসের কারণে। কথিত রয়েছে হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য দামেস্কে থেকে মদিনায় যান, যেখানে হুজুরের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ভাবে কথোপকথন হয়। তারপর থেকে হুজুর আর তার রাজ্যে ফিরে যাননি। তুমি জীবন, তুমি মরণ, আঘার ভুবনে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ভুবনে তুমি। सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, नबी अपनी जे मदीनार गुलाब फूल, खुशबूते नहीं कोनो तुल, सुबासे पागल कोल, नबी अपनी जे सृष्टि कुलेर मोलिया, नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम
سيدي يا رسول الله ويا حبيب الله যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা পুরাইতাম মনের কত যন্ত্রণা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শব নবীর হইয়াছেন ইমাম আরশে পরে লিখায় আপনার নাম তাই তো মদিনা যে ফুল বাগান সেই ফুলের বোমর মুসলমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين يا الله পবিত্র শরবত নাতে আল্লাহ আমরা কতগুলো গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে যা কিছু বলেছে ভুল বাদে মাফ করে হাদিয়া দেবো তোমার শাহীন দরবারে কবুল করুন আল্লাহ আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটির ভিতরে সব হসম হকদার আখিরান তার তাজদারি মদিনা উম্মতের কান্ডারি তো জাহানের বাদশা আমাদের প্রিয় নবীর জাদার সোনার মদিনে পৌঁছাইয়ে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে ভাই সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন রূপাতে পৌঁছাইয়ে দেন সমস্ত মুহাদ্দিস মুমিনদের রূপাতে পৌঁছাইয়ে দেন আয় আল্লাহ শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালার রূপাতে পৌঁছাইয়ে দেন আয় আল্লাহ বাবা আদম তে এই পর্যন্ত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত এই দুনিয়া মায়ে ছেড়ে দিয়ে অন্তকার কবর বাসিন্দা গেছেন সকল রূপাকে পৌঁছাইয়ে দেন আয় আল্লাহ সামান্য হাতিয়া করে পুরো কদর জিয়ানি রহমতুল্লাহ রূপে পৌঁছাইয়ে দেন هذا من الكستي سنجري أسبلي رحمة الله سيدنا الله لذا كان جبك شيء لاهوري رحمة الله سيدنا شاسوي سيدنا مطلع بن عبد الله غزي ولا كل شاسوي نور محمد بن زمر بن شاسوي فتح علي ويسر رحمة الله فرفور فير أبو بكر صديق فرفور رحمة الله سيدنا الله أي الله فيني بلايد الشملات شاسوي سكرتي رحمة الله سيدنا الله أي الله فيني كتب سيدنا أمير الدين فقلامي رحمة الله سيدنا الله أي الله ورد ذاكير بوسر رحمة الله سيدنا الله তারিন রুহুল কাদির রহমাতুল্লাহ সাল্লাল্লাহ আয় আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ মাইবারের জমিনে শহীদ আল্লাহ শাহ সৈয়দুল ইসলাম চৌধুরী রহমাতুল্লাহ সাল্লাল্লাহ আয় আল্লাহ খাস করে আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু-বান্ধব যারা যেখানে শহীদ হয়েছে প্রত্যেকের পাকে পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের নেক বাসনাগুলো পূরণ করে দিন আল্লাহ আয় আল্লাহ কার মনে কি আশা নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে প্রত্যেকের মনের সমস্ত ফেডারেশনগুলো আপনি দূর করে দিন আল্লাহ আয় আল্লাহ যাদের আল্লাহ রিজিক দরকার রিজিক দান করুন আল্লাহ
আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ যে সমস্ত প্রবাসী ভাইরা বিদেশে জীবনে সে প্রত্যেকের প্রতি আপনি খাস রহমত দান করুন আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ যারা বেকার রয়েছে একটি হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের যদি আব্বা আমার দুনিয়ার বুকে বেঁচে আছে আব্বা আমার রেখে দান করুন আল্লাহ। আল্লাহ আব্বা আমার খেদমত করে করে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের সকলে রেখে দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের জাকিরিন ভাইরা যারা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের আপনি খাস রহমত দান করুন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থতাকে আপনি সুস্থ সম্পন্ন রেখে দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের আজকে সফরকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবি রমজান পর্যন্ত আমাদের রেখে দান করুন আল্লাহ। আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আব্বা আমার চোখ শীতলকারী সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একটি বার হজ করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের যারা শোনা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনার আউলিয়া ইকরামদের মধ্যে আমাদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ বান্ত পথ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ সকলকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আগামী সবে বরাত পর্যন্ত আমাদের রেখে দান করুন আল্লাহ। আল্লাহ সামনে আল্লাহ রমজান আসছে যে আল্লাহ রমজানের প্রত্যেকটি রোজা আমাদের ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ রমজানে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের প্রতি খুব আল্লাহ মায়া মহব্বত সৃষ্টি করুন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের প্রতি আপনি খাস রহমত দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করুন আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসাকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সম্পূর্ণ কাজগুলো আপনি এইভাবে সাহায্য করেন আল্লাহ। আল্লাহ যারা একটি টাকা দিয়ে আল্লাহ তার বন্ধুর মাদ্রাসার জন্য আল্লাহ করতেছে আল্লাহ প্রত্যেকের আপনি খাস রহমত দান করুন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যারা যে আশা নিয়ে আল্লাহ আপনার দরবারে আল্লাহ আল্লাহ তাদের উসিলা নিয়ে আপনাকে চাইতেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আপনার ইকরামদের উসিলা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মনের সমস্ত ফেরেশান আপনি দূর করে দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন আল্লাহ। যে বান্দা যে আশা নিয়ে আল্লাহ হাত তুলেছে আপনার দরবারে আল্লাহ আপনি তো আল্লাহ অন্তরের খবর জানেন আল্লাহ সকলের সমস্ত আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনার ওলিরা যে পথে চলে গেছে আল্লাহ সেই পথে আমাদের কবুল করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কেমন ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।